चमक तुझसे पाते हैं, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैंने आला हजरत से पूछा, हुजूर लोग तो चेहरा चमकाने की बात करते हैं, आप दिल की बात करते हैं। यहाँ ये आपने जो रोशनी लगाई है हैलोजन है, क्यों? अहमद रजा की शक्ल देखने के लिए या फिर दिल देखने के लिए? शक्ल देखने के लिए लाइट लगाई जाती है हजरत के चेहरे की ज़ियारत के लिए, दिल की ज़ियारत के लिए नहीं। क्यों? इस रोशनी से दिल नजर नहीं आता। आला हजरत सैयदी फरमाते हैं, अहमद रजा बात की गहराई तक तुम नहीं पहुंचे। अगर कोई चाहता है कि मैं अपने बदन को रोशन करूं तो सूरज की रोशनी उसके लिए काफी हो जाएगी। अगर कोई चाहता है मैं अपने चेहरे को रोशन करूं तो चांद की चांदनी उसके लिए काफी हो जाएगी। मगर मैं तो दिल की बात कर रहा हूं। अरे जहां सूरज की रोशनी नहीं पहुंचती वहां मुस्तफा का नूर पहुंच जाता है। इसीलिए इमाम कहते हैं कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अब आइए फिर बताऊं, आला हजरत यूं फरमाते हैं, बरसता नहीं देखकर अब्रे रहमत बदों पर भी बरसा दे बरसाने वाले। अच्छा उदाहरण एक শুনুন আগে, ওই শেরের ছন্দ শুনুন, উদাহরণ কাকে বলে? আলোর কাজ কি আর অন্ধকারের কাজ। একজন লোক মিলাদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। মাঠ ছিল মাঝখানে অন্ধকার, হাতে লাইট ছিল না, পায়ের তলে একটা মোটা দড়ি পড়েছে, রশি। ও ভেবেছে সাপ, ইয়া আল্লাহ সাপ বলে বেहोश। পিছনে হযরত আসলেন ইমাম সাহেব আর ইনি, लाइट ছিল हाथ, बोलते भैया क्या हुआ? बोले पैरों के नीचे सांप आ गया। बोले कहां भाई? ये तो रस्सी पड़ी हुई है। बोले आहा अल्हम्दुलिल्लाह আল্লাহ বাঁচিয়েছে। ঠিক আছে, এসেছে মিলাদ হলো, দোয়া হলো, বাড়ি যাচ্ছে। যাওয়ার সময় গেটের মুখে আবার পায়ের তলে কি একটা নড়ে উঠেছে। এইবার ও তো নারাজ ছিল, আগে ধোকা খেয়েছে একবার, ও পা দিয়ে জোরে দাবিয়ে দিয়েছে, বলছে ফির वही रस्सी। সেই দড়ি আবার পায়ের নিচে, বলে শুয়ে পড়েছে বাড়ি গিয়ে। যখন ফজরের সময় নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে আসছে তো দেখছে বাড়ির দরওয়াজার সামনে একটা মরা সাপ পড়ে রয়েছে। লোকটা বলছে, আরে রাতের বেলা দড়ি পড়লো আমি সাপ মনে করলাম, আর হাকিকাতে সাপ আসলো আমি দড়ি মনে করলাম। আমি বলছি চাচা যান, ধোকা যখন খেয়েছিলেন তখন সময়টা কি ছিল? তা বলছে রাত্রি অন্ধকার। আমি বললাম যখন সাপ চিনতে পারলে তখন কি ছিল? বলছে উজালা দিন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের কাজ হলো হাকিকতকে লুকিয়ে রাখা, আর আলোর কাজ হলো যার শক্ল যেমন তাকে তেমন দেখিয়ে দেওয়া। তো সারা দুনিয়াতে যখন ইবলিসের অন্ধকার চলছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদমের নূর দিয়ে ইবলিসের ঘাটা অন্ধকারকে দূর করে দিয়েছেন। সারা দুনিয়াতে যখন ফিরাউনের অন্ধকার ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসার টর্চ লাইট দিয়ে দুনিয়াকে উজালা করে দিয়েছেন। আর সারা দুনিয়াতে যখন নাইনসাফি, বেইনসাফি, জিনা, জুয়া, শরাব এবং আরো কিছু অসভ্যতা, নোংরামি, বেহায়াই চলছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিনার কোলে আব্দুল্লাহর বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে সমস্ত অন্ধকারকে তিনি আলোতে পরিণত করে দিয়েছেন। अच्छा एक बात और समझते चलिए, सूरज का काम क्या है? সূর্যের কাজ কি? তো সূর্যের কাজ হলো এটা, যার কাছে নিজস্ব আলো থাকবে ওর আলো ছিনিয়ে নেওয়া, আর যার কাছে মোহাব্বত থাকবে, আলো থাকবে না, ওকে চমকে দেওয়া। যেমন যদি এই লাইট গুলো জ্বলে সকাল পর্যন্ত, ঠিক আছে, লাইট সকালে নিভে যাবে না, জ্বলবে কিন্তু কিরণ থাকবে না। যদি কেউ মোমবাতি জ্বালায় সূর্য ওঠার পরে, মোমবাতি জ্বলবে অসুবিধা নেই, কিন্তু কিরণ জমিনে পড়বে না, ওর আলো জমিনে পড়বে না। তো সূর্যের কাজ হলো যার কাছে অহংকারের আলো থাকবে ছিনিয়ে নেওয়া। আর যদি দীঘার সমুদ্রে কেউ যায়
মরুভূমিতে বেড়াতে যায়, পূব গগনে যখন সূর্য ওঠে, সূর্যের আলোতে ছোট ছোট পাথর আর বালিগুলো চকচক চকচক চমকায়। সমুদ্র মুক্ত গুলো হলো কি বোঝালাম? নিজস্ব আলো থাকলে ছিনিয়ে নিবে, আর মুহাব্বত থাকলে ওকে চমকে দিবে। তো আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার কাফেরদের কাছে নিজস্ব অহংকারের আলো ছিল, অহংকারের বাতি ছিল। প্রত্যেকটা বাতিকে মুস্তাফা নিভিয়ে দিয়েছেন। আবু বকরের কাছে আলো ছিল না, মুস্তাফার দরবারে হাজির হয়েছে, সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন। উমর হাজির হয়েছে, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান হাজির হয়েছে, তাকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আলী হাজির হয়েছেন, হায়দার কাররার বানিয়ে দিয়েছেন। আর মুস্তাফার 300 বছর পরে বাগদাদের সরজমিতে একজন আলিমে রব্বানি ছিলেন, নাম তার আব্দুল কাদের জিলানী। মুস্তাফার নূরের ঝলকে আব্দুল কাদেরকে গাউসে আজম বানিয়ে দিয়েছেন। আর তার থেকে 700 বছর পরে আজমিরের ধরতিতে একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল মুঈনুদ্দিন। তার কাছে লাইট ছিল না, নূর ছিল না, জ্যোতি ছিল না, তাকওয়া ছিল, মুহাব্বত ছিল, ইশক ছিল, পরহেজগারি ছিল। তো মুস্তাফা করিম নিজের নূরের জালওয়াতে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিয়েছেন। আর তার 850 বছর পরে নাকি আলীর বাড়িতে বেরেলির সরজমিতে একজন আশিক জন্মেছিলেন, যার নাম মাওলানা আহমদ রাজা খান। নূর ছিল না, জ্যোতি ছিল না, কিন্তু ইমাম লিখছেন, মাওলা সব कुछ है मेरे पास, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अच्छा, আরেকটু উদাহরণ নেন, কি বললো? बरसता नहीं देख कर अब्र रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। রাতের বেলা বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বাড়ির উঠান বোঝেন, উঠান, আঙিনা উঠান, উঠানে একটা মগ পড়েছিল, মগ আর একটা বালতি। তো বাড়িওয়ালা সকালে বের হয়েছে, মগের দিকে তাকিয়েছে, দেখছে মগে 250 গ্রাম পানি জমে আছে। বৃষ্টি হয়েছে তো, বালতিতে হাত দিয়েছে, বালতিতে 2.5 লিটার পানি জমে আছে। আর বাড়ি থেকে বের হয়ে পুকুরের দিকে তাকিয়েছে, দেখছে কয়েক হাজার লিটার পানি জমে আছে। আর চা পান করার জন্য রোডের উপরে গিয়েছে, দেখছে এক কাতরা পানিও নাই। মেঘকে জিজ্ঞেস করছে, আরে বাদল, রাতের বেলা কি চেহারা দেখে দেখে পানি ফেলেছিস? আমার মগের উপরে 250 পানি, বালতিতে 2.5 লিটার পানি, পুকুরে 10,000 লিটার পানি, আর পিচ রোডে একটুও পানি নেই। বাদল উত্তর দিচ্ছে, আরে না না, আমি তোমার দেশের সরকার নয় যে মুখ দেখে দেখে দেব। আমি তো সবাইকে বরাবর দিয়েছিলাম, যার ঝোলা যেমন ছিল সে তেমন পেয়েছে। মগের ঝোলা ছোট ছিল, এইটুকু মুখ ছিল, 250 পানি দিয়ে দিয়েছি। বালতির ঝোলা বড় ছিল, 2.5 লিটার দিয়ে দিয়েছি। পুকুরের ঝোলা আরো চওড়া ছিল, ওকে 10,000 লিটার দিয়েছি। আর রাস্তা অহংকারে মুখ কালো করে দাঁড়িয়েছিল, আমি পানি তো দিয়েছি, কিন্তু এক ফোঁটা স্টক করতে পারেনি। রাসূল যখন দুনিয়াতে আসলেন, বরসতা नहीं देख कर अब्र रहमत, महबूब তোমার রহমতের বর্ষণ যখন দুনিয়াতে হলো, তো কোন চেহারা দেখে তুমি দাওনি, তুমি তো সবাইকেই দিয়েছো। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল প্রত্যেকে ঝোলা নিয়ে এসেছে, ভিক্ষা পেয়ে গিয়েছে। আর আবু জাহেল অহংকারী এসেছে, এক ফোঁটাও ভিক্ষা পায়নি। আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, अरे वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। चलिए आगे चलते हैं, আরেকটা উদাহরণ নেন। একদিন সকালে দুইজন লোক রাস্তার উপরে বসে ঝগড়া করছে। আমি গিয়ে বলছি, বাবু কিসের ঝগড়া তোমাদের? তো ও বলছে যে হুজুর, আমার দাবি হলো প্লেন 8 হাত লম্বা। আসমানে যে প্লেন ওড়ে, এটা 8 হাত লম্বা।
আর একজন চাচা ওখানে ছিল, হাজী সাহেব, উমরা করেছে একবার আর হজ করেছে একবার। ও বলছে না, প্লেন 80 হাত লম্বা। ভালো করে বুঝুন, এ বলছে 8 হাত লম্বা প্লেন, ও বলছে 80 হাত লম্বা প্লেন। যে 8 হাত ছিল, আমি বললাম বাবা তোমার কি দলিল আছে? বলছে হুজুর আমি একদিন ছাদের উপরে ঘুরছিলাম, উপর থেকে প্লেন গেল, আমি এখান থেকে তাকালাম তো এত বড় তো দেখতে পেলাম, 8 হাত। আর হাজী সাহেবকে বলছি চাচা দেন আপনার কি দলিল? তা বলছে হুজুর আমি একবার হজ করেছি, দুবার উমরা করেছি, প্লেনে উঠেছি, 60টা সিট আর কেবিন মিলিয়ে 80 হাত লম্বা, এটা আমার দেখা। আমি বললাম প্লেন তো একটা, নজর দুই রকম, কেউ দূর থেকে কেউ কাছে। যে দূর থেকে দেখলো ও বলল 8 হাত লম্বা, যে কাছে দেখলো ও বলল 80 হাত লম্বা। আরে নবী তো একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে কেউ বলে 8 হাত, কেউ বলে 80 হাত। আমি বললাম নজর দুটো, এক হলো সিদ্দিকী নজর আর এক হলো আবু জাহলি নজর। যারা আবু জাহলের নজরে মুস্তাফা দেখে তারা বলে মুস্তাফা 8 হাত লম্বা, আর যারা আবু বকর সিদ্দিকের নজরে মুস্তাফা দেখে তারা বলে মুস্তাফা 80 হাত লম্বা। হলো, সেই জন্য খবরদার, নজর ঠিক রাখুন, নজর ঠিক রাখুন। আবু বকর সিদ্দিকের নজরে মুস্তাফা দেখতে হবে, আবু জাহলের নজরে মুস্তাফা দেখলে হবে না। হলো, চলুন একটু আগের দিকে যাই। বর্তমানে আমাদের সমাজে যুবকরা শোনো, রাত্রি অনেক হচ্ছে, খুব বেশি আলোচনা নয়, আমি একটু কিছু সমাজ সংস্কারমূলক, সমাজে পরিবর্তন আনতে হবে এ সম্পর্কে এ সম্পর্কে একটু আলোচনা শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজে মানুষ 15টা এই কাজ করবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে। এইবার দিল খুলে শোনো আর পুরো মাইন্ডকে প্রেজেন্ট। কি কি? ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফা'আতিল আসওয়াত ওয়া শুরিবাতিল খুমুর লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। রাসূল বলছেন যখন সমাজে আমানতে খেয়ানত হবে, আমানতে খেয়ানত হবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন কি আমানতে খেয়ানত হচ্ছে না? হচ্ছেই। তারপরে রাসূল কি বলছেন? যখন গরিব ফকির মিসকিনের মালকে সমাজের নেতারা নিজেদের প্রপার্টি হিসাবে খেয়ে নেবে, গরিবের হককে যখন নিজেরা নিজেদের প্রাইভেট প্রপার্টি হিসাবে খাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেয়। সমাজে হচ্ছে না? হচ্ছে না? তারপরে এবার শোনো, ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত যখন জুরমানার মাল হয়ে যাবে। আপনি খালতিপুর স্টেশনে নামলেন, কোথায় নামলেন? খালতিপুর, খালতিপুর স্টেশনে নামলেন, পকেটে আপনার টিকিট নেই। জি বাবা बैठ जाइए, हाँ বসে যাও। তো খালতিপুর স্টেশনে নামলেন, পকেটে টিকিট নেই। টিটি বলছে আসসালামু আলাইকুম, কি উত্তর হবে? না, আগে উত্তর স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়া আলাইকুম আসসালাম। সারেন্ডার হতে হবে আগে, নয়তো টিকিট ধরবে এখানে টিটি গলায়। তো রাসূল বলছেন যখন সমাজের আলেমরা ধনীদেরকে যাকাতের মসলা বলবে, যাকাত দেওয়ার কথা বলবে, তখন ওদের চেহারাগুলো কেমন হবে? বিনা টিকিটে টিটির সঙ্গে দেখা হলে প্যাসেঞ্জারের চেহারা যেমন হয়, তো ইমাম সাহেবকে দেখতে পেলে যাকাতের টাকা দেওয়ার ভরে ওর চেহারা বাংলা 5 হয়ে যায়।
এখন হচ্ছে না সমাজে। তারপরে এইবার যুবকরা শোনো, তোমাদের সমাজ সংস্কার রাসূল কি বলছেন, ওয়া আতার রাজুল যাওজাতাহু আক্কা উম্মাহু। যখন সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে আছে না নেই? বাড়িতে বাড়িতে এসে। তারপরে রাসূল কি বলছেন, বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। যখন সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট রাখার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে, বন্ধুকে দোস্ত বানাবে আর আব্বার সঙ্গে ঝগড়া করবে, তো আসমান থেকে বালার দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া। আল্লাহু আকবার। তারপরে রাসূল কি বলছেন, ওয়া শুরাবাতিল খুমুর। সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, যখন সমাজে মদ পান শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তো এটা কথা আমি বেশি বলতে পারবো না, যাদের বয়স 40+ তারা বলতে পারবে। আমার তো 33, আমার দ্বারা হবে না। বলুন যাদের এখানে 60 বছর 70 বছরের লোক আছেন, আজ থেকে 30 বছর আগে এই গ্রামে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন মদ পান করে? পার্সেন্টেজ বাড়েনি? অনেক বেড়েছে। শুধু বাড়েনি, অনেক বেড়েছে। রাসূল বলছেন যখন সমাজে মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখানে একটা কথা আছে, সে কথা হলো এই, সমাজের শিক্ষিত ছেলেরা আর মদ খায় না, এখন অশিক্ষিতরা মদ খায়। ধনীরা মদ খায় না, গরিব লোকেরা মদ খায়। ঠিক বলছি? ঠিক না? मेरी हर बात पर लब्बैक नहीं कहना है, हम कहीं कहीं आपका इम्तिहान भी लेंगे। मौत तो सबाई खाবে, ধনী গরিব কি আছে, मगर मेरी बात में कुछ राज भी है। সেটা হলো এই, আমাদের সমাজের গরিবরা মদ পান করে আর ধনীরা মদ নয় বিয়ার পান করে। ঠিক না ভুল? আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা মদ খায় না, গরিবরা মদ খায়। অশিক্ষিতরা মদ খায়, তার মানে কি? অশিক্ষিতরা মদ পান করে আর শিক্ষিতরা হুইস্কি আর ব্র্যান্ডি পান করে। এগুলো সব কিন্তু মদ, এগুলো সব মদ। আলহামদুলিল্লাহ, মৌলভী আহমদ রাজা সমদানি হাদিস ছাড়া কিছু বলে না। রাসূল আকরাম 1500 বছর আগে জানিয়েছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি। কিয়ামতের আগে মানুষ মদ পান করবে, মদের ব্র্যান্ড চেঞ্জ করে, মদের নাম চেঞ্জ করে, মদের লেভেল পরিবর্তন করে দিয়ে। আমি বলছি, আয় মুস্তাফা, তোর নজরের উপরে আমার পিতামাতা কুরবান। 1500 বছর আগে তুমি যেমন যেমন বলেছিলে, বর্তমানে 2026 সালে আমি তেমন তেমন দেখতে পাচ্ছি। মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান হবে। রাসূল 1500 বছর আগে ওটাও জানিয়ে দিয়েছিলেন। তারপরে রাসূল কি বলছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, মসজিদে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। ঝগড়া হচ্ছে না মসজিদে? হ্যাঁ, ঝগড়া দূরের কথা, বাংলাদেশের চ্যানেলগুলো খুলে দেখো, সুন্নিদের মাজার ভাঙতে ভাঙতে মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তারপরে রাসূল কি বলছেন, ওয়ালুবিসাল হারির। হারির মানে রেশম। রেশমের কাপড় যখন পুরুষরা পরতে আরম্ভ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বুখারীর হাদিসে আছে, পুরুষদের জন্য রাসূল রেশম আর সোনাকে হারাম করে দিয়েছেন। এখন আমাদের সমাজের বড় বড় ধনীরা, বড় বড় আমির লোকেরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে শপিং মলে, সেখানে গিয়ে রেশমের কাপড় কিনে নিয়ে আসছে। বড় বড় স্বর্ণ রৌপ্যের শোরুমে চলে গিয়ে সোনার চেন, সোনার ব্রেসলেট, সোনার আংটি, সোনার বালি কিনে নিয়ে চলে আসছে। রাসূল 1500 বছর আগে জানিয়েছেন, যে সময়ে সমাজের পুরুষরা সোনা আর রেশমের কাপড় ব্যবহার করবে, আসমান থেকে বালার দরওয়াজা তার জন্য খুলে দেওয়া। আল্লাহু আকবার। তারপর রাসূল কি বলছেন, ওয়াত্তাখাযাতিল কিরাত ওয়াল মাআসিফ। রাস্তার ধারে ধারে যুবক যুবতীরা যখন
প্যান্ডেল লাগিয়ে ডিজে লাগিয়ে তারা গান বাজনা ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা তাদের জন্য খুলে আল্লাহ হচ্ছে না? হ্যাঁ। তারপরে আমাদের সমাজের ছেলেরা মোবাইলে চার্জ করে কখন জানো? কখন? সারাদিন যখন চার্জ শেষ হয় চার্জ তো করতেই হবে, কিন্তু স্পেশাল টাইম আছে একটা আমাদের যুবকদের। কখন? রাতে যখন বাবা মায়ের সঙ্গে ভাত খেতে বসে সেই সময় মোবাইলটা দৌড়ে গিয়ে চার্জে লাগিয়ে দিয়ে চলে আসে, কারণ আধ ঘন্টা টাইম ওইখানে পাওয়া যায়, খালি টাইম ওটা, যে আমি এখানে খাচ্ছি, পেট ভরাচ্ছি, তুমিও পেট ভরাও। কেন? সারা রাত ধরবে এখন, শুধু স্ক্রল, সারা রাত এই করছে, শুধু এই করছে। ঘুমায় কখন? কখন ঘুমায়? যখন মসজিদ থেকে আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ছেলেটার হাত থেকে মোবাইল পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা সারা রাত জেগে থাকে, ফজরের সময় এরা ঘুমায়, আর ওঠে কখন? বেলা 9:30 10টার সময় ওঠে, যখন আব্বা বাজার করে নিয়ে চলে আসে, মায়ের ভাত রান্না করা হয়ে যায়, সেই সময় নবাব সাহেব ব্রাশ নিয়ে বের হয়, কলগেটার ব্রাশ নিয়ে। অফিসার সারা রাত ডিউটি করেছে, হ্যাঁ সারা রাত ডিউটি করেছে ওরা। সারা রাত ঘুমানোর পরে মানুষ যখন ঘুম থেকে ওঠে ওর চেহারা ফ্রেশ হয়, তাই না? নিট এন্ড ক্লিন হয়, দেখতে খুবসুরত লাগে, রং যেমন হোক ওটা বিষয় না, চেহারা ভালো লাগে। কিন্তু আমাদের যুবক আর যুবতীরা যখন ঘুম থেকে ওঠে কি মনে হয়? চোখগুলা ঢোকা ঢোকা, বালগুলা বিখরা বিখরা, দাড়িগুলো উলঝি উলঝি, মনে হয় চুরি করতে গিয়ে কোনো জায়গায় ধরা পড়েছিল, সারা রাত মার খেয়েছে। কেন? আপনি মনে করছেন ও ছিল? জি না, বিছানার উপরে ঘরের ভিতরে ওর দেহটা ছিল, ও ঘরে ছিল না। হয় আইএমও, নয় মেসেঞ্জার, নয় ইনস্টা, নয় হোয়াটসঅ্যাপ, নয় ফেসবুক, নয় চ্যাটিং, নয় কলিং, নয় কিছু, নয় কিছু, ও ছিল না ঘরে। ওর মন ঘরে ছিল না, ওর দেহটা ছিল ওখানে। যুবক, তোমরা কবে শুধরাবে? পরিবর্তন তোমাদের কবে হবে? আমাদের সমাজের যুবকরা তারা সূর্য উদয় দেখতে পায় না। আমাদের সমাজের যুবকরা কতদিন যে সূর্য উদয় দেখেনি ও জানে, আর আল্লাহ জানে। কারণ ওঠে তো 10টার সময়, তাই না? যে মানুষ দিনের সূর্য উদয় দেখতে না পায় সে মানুষ নিজের লাইফের সূর্য উদয় দেখবে কি করে? দেখবে কি করে? अरे हुजूर मुफ्ती आजम हिंद लिखছেন, जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम। जमीনের উপরে কাজ, जमीনের নিচে আরাম। तो जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा खाक के साए तले। सुभान अल्लाह, सुभान अल्लाह। কি বলছে? যদি জাগতে হয় তো জেগে নাও, যতদিন তোমার মাথার উপরে আকাশের ছায়া আছে ততদিন জেগে থাকো। আর সেদিন আর জাগার সময় পাবে না যেদিন আসমানের ছায়া নয় মাটির ছায়া তোমার উপরে চলে আসবে, মানে তুমি কবরে চলে যাবে। সেদিন জাগতে চাইবো বললেও কিন্তু আর জাগতে পারবে না। अरे जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा खाक के साए तले। वाह वाह, सुभान अल्लाह। क्या हुआ? बैठो बैठो बैठो, हाँ बसो बसो, बस बस, ठीक है ठीक। अच्छा बस बस छेड़े ना उसको। दीवाने को हिकारत से दीवाना न कहना, दीवाना बहुत सोच के दीवाना बना है। क्यों कहें, छोड़िए अपने हाल पर। अच्छा তারপরে আরেকটু কথা শোনো। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল, डॉक्टर इकबाल लिखছেন, वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। এবছর তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান।
আর তোমাদের খাবার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশিক হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে মনে হচ্ছে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। आला हजरत सैयदी लिखছেন, दिल लहमे खोना तुझे शब सुबह तक सोना तुझे शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। वाह वाह, सुभान अल्लाह सुभान अल्लाह। ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকো, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো, শর্ম নবী খৌফ খুদা, মুস্তাফার দেখে লজ্জাও নেই, খোদার দেখে ভয়ও নেই। अरे रिज़्क़े खुदा खाया किया, फरमाने हक तला किया, अरे शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের খাবার খুব খেয়েছো আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছো। আল্লাহর খানা খেয়ে কোন সময় শুকর আলহামদুলিল্লাহ বলো না, আর আল্লাহর সঙ্গে নেমোখারামি করে নাউজুবিল্লাহ তোমরা পাঠ করো না। এই তো তোমাদের অবস্থা। যুবক আরেকটু শোনো, এখন আমাদের হাল কি? আমাদের সমাজে একটা বড় মাপের পীর আছে, पीर है हमारे यहाँ, लोग बहुत मानते हैं उसको। क्या नाम है? मौलाना मोबाइल। हाँ, ये सबसे बड़े पीर है इस जमाने, मौलाना मोबाइल। इनके 3 खलीफा हैं जी, मौलाना यूट्यूब, मुफ्ती फेसबुक और हजरत अल्लामा गूगल साहब बाबा। सबसे ज्यादा नॉलेज इसके पास जी। बच्चे मौलवी के पास आना नहीं चाहते, शेख तरीकत के पास आना नहीं चाहते, पीरों के पास जाना नहीं चाहते। जिनको जो पूछना होता है गूगल में सर्च करते हैं, आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए। গুগলে আর্টিকেল চলে আসে, আর্টিকেল পড়ারও ক্ষমতা রাখে না, কপি করে সোজা চলে যায় চ্যাট জিপিটি, প্লিজ ট্রান্সলেট ইন বেঙ্গলি, এটা বাংলায় অনুবাদ করে দাও। চ্যাট জিপিটি যেটা বলে দেয় সেটা এরা শুনে নেয়। এই তো অবস্থা আমাদের সমাজের যুবকরা। দেখছি এখন, আগে হাত ছিল এইখানে নামাজে, এইখান থেকে হাত এইখানে ছিল, এখন মৌলভী মোবাইলের কথা শুনে এইখানে করতে করতে এইখানে চলে আসছে হাত। 2026 সালে যদি এইখানে হাত আসে, 2030 সালে এই হাত মাথায় চলে যাবে। আল্লাহু আকবার। কেন? সিহাসিত্তার হাদিসে কি নেই? সিহাসিত্তার আবু দাউদ, হযরত আলী কুফা হাইকোর্টের চিফ জাস্টিস শেরে খোদা মাওলায়ে কায়নাত বলছেন, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা, মুস্তাফার সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। জি, হক है। আবু দাউদের হাদিস। এখন দেখছি সমাজের যুবকরা আবার খালি মাথায় নামাজ পড়া শুরু করেছে, টুপি লাগবে না, ফ্যাশন। আচ্ছা তো শোনো, ফের আমরা যখন ডাক্তারের কাছে যাই, বাবু আমরা যখন ডাক্তারের চেম্বারে যাই, ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখেন, যে ড্রেসে থাকেন, যখন ডাক্তার ওটিতে ঢোকেন অপারেশনের জন্য, সেই ড্রেসে থাকেন? সেই ড্রেসে না, ওর উপরে একটা ফুল কভার লাগিয়ে নেয়, মুখে মাস্ক লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেয়, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেয়। উকিলের বাড়িতে যখন আমরা যাই অ্যাডভোকেটের কাছে কেস লেখানোর জন্য, উকিল সাহেব যে ড্রেসে থাকে, কেসের ফাইল যখন হাতে নিয়ে জজের সামনে যায়, সেই ড্রেসে থাকে না, একটা কালো পরতেই হবে। কোট হোক বা আমাদের মতো একটা পাওয়া যায় ঘাগরা টাইপের, ওটা পরতে হবে। আচ্ছা, প্লেয়ার যখন কোচের সঙ্গে বসে গল্প করে, আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, প্লে গ্রাউন্ড ফিল্ডে নামার সময় সেই ড্রেসে থাকে, জার্সিটা পরে নেয়। ছাত্রছাত্রী যখন বাড়িতে থাকে, যে ড্রেসে থাকে, স্কুল যখন যায় সেই ড্রেসে থাকে, ইউনিফর্মটা পরে নেয়। তো দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট ড্রেস থাকলো, মসজিদে যাওয়ার জন্য কোনো ড্রেস নেই। হায় আফসোস, তোমরা খালি মাথায় মসজিদ যাচ্ছ, অথচ আল্লাহ পাক বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক শোনো, তোমাদের অবস্থা কি? তোমাদের অবস্থা কি জানো?
ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট জানো? শিখ সম্প্রদায় 8 में नमक के बराबर। শিখ সম্প্রদায় 1 কিলো আটা খমির করতে ক কিলো লবণ লাগবে? 250 লাগবে, 150 না 30 গ্রাম মতো লাগবে, 1 চিমটি। তো পুরো হিন্দুস্তানে শিখ সম্প্রদায় হলো 4%, হলো। আর আমরা 35, হলো 35%, মোর দেন 30 to 100%, হলো। এইবার শোনো, অথচ শিখ সম্প্রদায়ের মানুষ, সংবিধান তাদের জন্য পাস আছে, যেখানেই যাক না কেন এত বড় তলোয়ার রাখে ওরা কাছে। শিখেদের সরদারজি যে ড্রাইভার গুলো হয়, লরি ড্রাইভার, ওরা যখন ঝগড়া লাগে লরিওয়ালা মারপিট হয় না মাঝে মধ্যে, মারপিট হলে আমাদের বাঙালি ড্রাইভার এদিক ওদিক খোঁজে, ফাটা বাঁশ, আর ওদিকে শিখেদের ড্রাইভার তলোয়ার নিয়ে আ যা বেটা দিখা दूंगा। ওর হাতে তলোয়ার থাকে আর এর হাতে ডালঘুটনি, হলো। অথচ মুসলিম যুবক যখন ট্রেনে বাসে সফর করে, যদি এর ব্যাগে একটা ব্লেড পাওয়া যায় বা আপেল কাটা ছুরি পাওয়া যায়, খবরে চলে আসে মুসলমান সন্ত্রাসবাদ ধরা পড়েছে। কেন এই অবস্থা? আরে এই জন্য যে হাতে তলোয়ার রাখা ছিল মুস্তাফার সুন্নাত, হাতে তলোয়ার রাখা ছিল আবু বকরের সুন্নাত, উমরের সুন্নাত, আলীর সুন্নাত। রাষ্ট্রপ্রধান হিসাবে হযরতে উমর সব সময় হাতে ছড়ি রাখতেন, রাষ্ট্রপ্রধান ছিলেন উনি, হেড ছিলেন উনি। 1500 বছর ধরে যদি আমরা এই সুন্নাতকে পালন করতাম, ভারতের সংবিধানে মুসলিমদের জন্য একটা ধারা পাস হয়ে থাকতো। কিন্তু আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আজ সেই জন্য এই হাল আমাদের। আরো হবে, পয়েন্ট দেখাচ্ছি আমি, শোনেন। ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? রাষ্ট্রপতি পদ, সবচেয়ে বড়। তারপরে প্রধানমন্ত্রী। মনমোহন স্যার কে ছিলেন? প্রধানমন্ত্রী। আব্দুল কালাম স্যার কে ছিলেন? রাষ্ট্রপতি। মনমোহন স্যার ছিলেন শিখ, আব্দুল কালাম স্যার ছিলেন মুসলিম। পার্থক্য এটাই যে আব্দুল কালাম স্যারের খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আমাদের পার্থক্য এটা, মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম স্যারের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায় না। কি পার্থক্য দেখছেন? মনমোহন খালি মাথায় কোনোদিন পার্লামেন্টে আসেনি, আর আব্দুল কালাম স্যার কোনোদিন টুপি পরে তিনি অফিসে যায়। কেন? যদি টুপি পরে যেতেন তার কি রাষ্ট্রপতি পদ ছিনিয়ে নেওয়া হতো? মোটেও না। আমি প্রাউড করি আব্দুল কালাম স্যার এডুকেশন, তার নলেজ, তার কোয়ালিফিকেশন, তার রিসার্চ, আই নো দ্যাট। অল ওভার ইন্ডিয়া তাকে রেসপেক্ট করে, স্যালুট করে, নো প্রবলেম। কিন্তু আমি বলতে চাইছি, যদি উনি একদিন টুপি পরে পার্লামেন্টে আসতেন, মহাভারত অশুদ্ধ হয়ে যেত। না, আসলেন না কেন? এটাই তো আমাদের ফল্ট, এটাই তো আমাদের ফল্ট। চলুন একটু আগের দিকে যাই। যদি আপনাদের থানাতে কোন মুসলিম ছেলে নতুন চাকরি পায়, পুলিশ হিসাবে চাকরি পেল, পোস্টিং, যদি আমার মতো দাড়ি নিয়ে আসে, ওসি সাহেব পোস্টিং দিবেন? আইসি সাহেব কি বলবেন? বাবু সেলুনে যাও, ক্লিন শেভ, আগে দাড়ি চেঁচে এসো, টাকা না থাকলে আমি দিচ্ছি, পরে বেতন পেলে আমাকে দিয়ে দিবে, কিন্তু দাড়ি নিয়ে হবে না। অথচ বিএসএফ, আর্মি, এয়ারফোর্স, নেভি, এই সমস্ত বড় বড় চাকরিতে যেগুলো কমান্ডো পদ রয়েছে, বেশিরভাগ কমান্ডো শিখ সম্প্রদায়ের যুবকগুলো হয়, তাদের মাথায় পাগড়িও থাকে, মুখে দাড়িও থাকে। আমাদের হলো না কেন? তাদের গুরু নানকের জন্ম কবে, আর তোমাদের রাসূল মুহাম্মদ আরবির জন্ম কবে? আরে গুরু নানক হলো 200 বছর আগের লোক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো 1500 বছর আগের লোক। গুরু নানক 200 বছর আগে শিখিয়েছেন টুপি খুলবে না, পাগড়ি খুলবে না, দাড়ি ছাঁটবে না। তারা দাড়িও ছিল না, মাথা থেকে পাগড়িও সরায় না। আর আমার রাসূল 1500 বছর আগে দাড়িও দিয়েছিলেন, টুপিও দিয়েছিলেন, পাগড়িও দিয়েছিলেন, নামাজও দিয়েছিলেন, হাতে তলোয়ারও দিয়েছিলেন, ছড়িও দিয়েছিলেন। আমরা একটাও নিতে পারি। अरे जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं।
মুস্তাফা জি। তোমার দরবারেতে যে একবার পিছন করে চলে আসে সারা দুনিয়ার সমস্ত দরবারে ও ঠোকর খেতে জি থাকবে। নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মুফতি আহমদ রজা ইয়াসিন হাসানি সাহেব नारे तकबीर अबुल फजल वसी का दावत मसला के आला हजरत सुभान अल्लाह এই মুস্তাফা যে তোমার দরবারের দিকে পিছন করে হাঁটবে দুনিয়ার কোন দরবারে ওর জায়গা হবে না, ও প্রত্যেকটা দরবারে ধাক্কা খেতেই থাকবে। এই ধাক্কা চলবে এখন, এই ধাক্কা শুধরাবে না। আচ্ছা বলুন, আমাদের সমাজে যারা বয়স্ক লোক আছেন এখানে, এনারা জানবেন, ইনি জানবেন, আজ থেকে 40 বছর আগে গ্রামে যখন নতুন বৌমা আসতো পর্দা কতটা থাকতো? ঘোমটা এই পর্যন্ত হতো 40 বছর আগে। আর এখন বিয়ে করে আনার পরে বন্ধুরা লাইন করে সেলফি তুলছে আর সেলফিটা দিচ্ছে ফেসবুকে, আমার ফ্রেন্ডের কিউট ওয়াইফ। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছেলে বিয়ে করার যোগ্যতা রাখে না, এর নাম হলো কাপুরুষ। যে নিজের ছেলে, যে নিজের স্ত্রীর ছবিকে বন্ধুদেরকে সেলফি করতে দেয়, এর নাম হলো দাইয়ুস। জি এর নাম হলো নামার্দ দাইয়ুস। এই সমস্ত দাইয়ুসের জন্য সমমাজে এই অবস্থা। বউ তোমার হবে, অন্য ছেলে তোমার ওয়াইফের ছবি নিয়ে নিজের স্ট্যাটাসে দিয়ে কিউট লিখবে, কোন শরমে কোন লজ্জাতে। হ্যাঁ, তারপরে শোনেন, ঘোমটা পর্দা এই পর্যন্ত ছিল, পর্দা চলে এলো এই পর্যন্ত, তারপরে হয়ে গেল অর্ধেক মাথা, তারপরে ওড়না চলে এলো গলাতে, তারপরে ওড়না খুলে থেকে গেল আলমারিতে, উনি থেকে গেল মার্কেটে। এই অবস্থা নয়। মাদার টেরেসা কে ছিল? মুসলিম। মাদার টেরেসা মুসলিম, হিন্দু না, খ্রিস্টান ছিল মাদার টেরেসা। মাদার টেরেসার হাত কেউ দেখতে পায়নি, সবসময় এই পর্যন্ত করে কাপড় থাকতো। মাদার টেরেসার মাথার চুল কেউ দেখতে পায়নি, এই পর্যন্ত হিজাব থাকতো। তো যদি খ্রিস্টানের মেয়ে হয়ে তিনি যদি মাথার চুল না দেখান আর এই পর্যন্ত করে কাপড় রাখেন, আরে পর্দা করা তো খোদার হুকুম ছিল, পর্দা করা মুস্তাফার হুকুম ছিল, পর্দা করা হযরতে আয়েশা থেকে নিয়ে হযরতে হাফসা পর্যন্ত প্রত্যেকটা নবীর স্ত্রীর সুন্নাত ছিল। কিন্তু সেই যুগের ফাতেমা পর্দা করলো, আর আমার বাড়ির ফাতেমা পর্দা না করে তাদের গরম লেগে গেল। জি এর পরেও ফের দাবি হচ্ছে যে আমাদের উপরে জুলম কেন, আমাদের উপর অত্যাচার কেন? আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমরা যা অপরাধী, আসমান থেকে আমাদের উপরে পাথর বর্ষণ হতো, আগুন বর্ষণ হতো যদি মুস্তাফা কারীমের রহমতের জালওয়া আমাদের উপর না। জি সুবহানাল্লাহ রাসূলের রহমতের জন্য এইটুকু খাতির করেছেন আল্লাহ পাক, অন্যথায় আমরা যে জালেম হয়ে গিয়েছি, এ তো কিছুই নয় আমাদের জন্য। যা জুলম হচ্ছে কিছুই নয়, এটা এর থেকে বড় বড় জুলম আরো আসবে সামনে ইন ফিউচার। যুবকরা শোনো, ভালো করে শোনো, এখন আমাদের সমাজে দেখছি ফ্রেন্ডশিপ হচ্ছে না খুব, স্কুল কলেজে ফ্রেন্ডশিপ, ছেলে 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 মেয়ে যে যার পারছে হাত ধরাধরি। আর ইংলিশ শিখে গিয়েছে, ক্যান উই মেক এ গুড ফ্রেন্ডশিপ? আমরা কি একটা বন্ধুত্ব করতে পারি না? ও বলছে ইয়েস, হোয়াই নট, উই ক্যান মেক। হ্যাঁ, আমরা করতে পারি। এই তো ফ্রেন্ডশিপ হয়ে গেল। কেন ফ্রেন্ডশিপ হবে? বন্ধুত্ব কেন হবে? শোনো, রাসূলকে জিজ্ঞাসা করো কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বৈঠক উত্তম, কোন মজলিস উত্তম, কোন সংস্পর্শ উত্তম, কার সঙ্গে দোস্তি ইয়ারি করব? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, আরে দোস্ত তাকে বানাও যার চেহারার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে। দোস্ত তাকে বানাও যার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে। এখন দোস্তের দিকে তাকালে সিনেমা হল ইয়াদ আসে, মসজিদ ইয়াদ আসে না। দোস্তের দিকে তাকালে সিনেমা হল ইয়াদ আসে, খোদা ইয়াদ আসে জি না। হক হ্যায় তারপর রাসূল বলেন, যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে গল্প করলে, যার সঙ্গে কথা বললে তোমার অন্তরে ইলম বেশি হবে, ইলম বৃদ্ধি পাবে। আর যার সঙ্গে থাকলে, যার সঙ্গে খাওয়া দাওয়া করলে কি হবে? তা বলছে তোমার তুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতের ভয় অন্তরে তৈরি হবে।
এই তিনটে কোয়ালিটি যদি না থাকে তাহলে তার সঙ্গে দোস্তি করা যাবে না। আজকে রাতের বেলা তোমরা বাড়ি যখন যাবে লাইটটা অফ করে দিয়ে চোখটা বন্ধ করে এই তিনটে কোয়ালিটি সামনে রাখবে আর চোখ বুলিয়ে দেখবে যে তোমার কোন বন্ধু এইরকম আছে যাকে দেখলে খোদা ইয়াদ আসে, যার সঙ্গে গল্প করলে ইলম বৃদ্ধি পায়, আর যার সংস্পর্শে থাকলে আখিরাতের ভয় তৈরি হয়। তুমি দেখবে একটা ফ্রেন্ড তুমি খুঁজে পাবে না, একটা ফ্রেন্ড খুঁজে পাবে না। এই তো অবস্থা তোমাদের। যুবক, কবে শুধরাবে তোমরা? মস্ত হও, আশিক হও। শায়ের লিখছেন, শরাবে শৌক মি নোশম, আরে আমি মদ পান করি কিন্তু দুনিয়ার এ মদ নয়, রাসূলের ইশকের শরাব পান করি। सुभानअल्लाह। तो जो पीना हराम है ना पिलाना हराम है, अरे पीने के बाद होश में आना हराम है। जो जरा सी पी के बहक गया उसे मैं कदे से निकाल दो। बोलते যদি তোদের নেশা করতে হয় तो मुस्तफार इश्क़ नेशा कर। तो बच्चे मैं शराबी हूँ, मुझे कबूल है, मैं शराबी हूँ, मगर फितरत अजीब पाई है, मैं आंखों से शराब पीता हूँ, मेरी रिंदी भी पार से आई है। सुभान अल्लाह। ওই মদ পান করি মাতাল আমি, কিন্তু শুনে রাখো আমার অভ্যাস আজীব। আমি চোখ দিয়ে মুর্শিদের চেহারা দেখে ইশকের মদ পান করি, আমার মুখ কিন্তু পবিত্র রেখে। কোথায় পাবে তোমরা? শোনো, আশিক কাকে বলে, আশিক কাকে বলে শোনো। হযরত আবু ইয়াজিদ আল বিস্তামি একজন বড় বুজুর্গ ছিলেন, বুস্তামি নাম আবু ইয়াজিদ, ইন্তেকাল করেছেন, দাফন করা হয়েছে। দুইজন ফেরেশতা কবরে এসেছে, এসে বলছে মান রব্বুকা, আবু ইয়াজিদ তোর রব কে? তো আবু ইয়াজিদ উত্তর দিচ্ছে, সালাম না দিয়ে আমাকে প্রশ্ন করছো? সালাম के बगैर कब्र में कैसे आ गए? तो দুইজন ফেরেশতা কবর থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মান রব্বুকা, বলো সালাম দিলাম তোমার রব কে। अबू यजीद बोलছেন, आपने मुझे मुसलमान समझ के सलाम किया है या काफिर समझ के? नहीं भाई, सलाम तो मुसलमान को किया जाता है। तो बोलते मुसलमान होता है फिर उससे पूछा जाता है कि तेरा रब कौन है? सलाम भी करते हो और पूछते भी हो। तो ये दोनों फरिश्ते वापस गए और मौला से शिकायत किया, मौला ये कैसा बंदा तेरा, सलाम किए बगैर अंदर गए तब भी मुझे बोला, और सलाम के बाद पूछा तो मुझे टोक दिया। तो अल्लाह की तरफ से जवाब आता है, इन्नहु अबू यजीद अल बिस्तामी इन्नहु आशा फी हुब्बी व माता फी हुब्बी व वुदिअ फी कब्रिही कज़ालिक व युबअसु यौमल क़ियामत कज़ालिक। अरे ये नाम হলো আবু ইয়াজিদ, ये আমার দিওয়ানা ছিল, পাগল, দুনিয়াতে খোদার ইশকের মস্তিতে ঘুরতো, ওই হালাতে ইন্তেকাল করেছে, আর আমার ইশকের হালাতে ওকে কবরে শোয়ানো হয়েছে, আর কিয়ামতের দিনে এই রকম পাগলের হালাতে ও উঠেও দাঁড়াবে। सुभानअल्लाह, सुभानअल्लाह। अल्लाहु अकबर। अब आइए एक किस्सा सुनाऊं, हजरत इब्राहिम बिन अदहाम, अल्लाहु अकबर। हजरत इब्राहिम बिन अदहाम इन्हीं ছিলেন बहुत बड़ो बुजुर्ग, अल्लाह दरबारे बार बार जिक्र होता इब्राहिम। फरिश्ता जिज्ञासा करছে, फरिश्तों ने सवाल किया कि मौला ये कौन बंदा है तेरा, हमेशा तेरी बारगाह में उसका जिक्र होता है इब्राहिम बिन अदहाम का। अल्लाह की तरफ से जवाब आया, क्या फरिश्तों तुम्हें इम्तिहान लेना है तो जाओ फलां जगह में वो बंदा मेरा होता है, इम्तिहान ले लो। फरिश्ता आया, हजरत इब्राहिम के पास 300 बकरियां हुआ करती थी। कितने? 300। पीछे से फरिश्ते ने इंसानी शक्ल में आवाज दिया, अल्लाह। इब्राहिम पलट गए, कहा किसने? मेरे खुदा का नाम लिया, इतनी सुरीली अंदाज में है, मुझे और एक बार सुना दो। फरिश्ता बोला, इब्राहिम क्या दोगे इसके बदले में? इब्राहिम ने जवाब दिया, मेरे पास 300 बकरी है, उससे 100 ले लेना, खुदा का नाम एक बार सुना दे।
फिर इसने कहा अल्लाह। फिर वो जाने लगे। इब्राहिम बिन अदहाम पीछे से पकड़ लिया, कहा और एक बार सुनाया जाए। कहा फिर क्या दोगे? बोले मेरे पास 200 बच्चे हैं, उससे और 100 ले लेना। सुना दिया। 3 বার শুনিয়ে দিয়েছে, 300 হয়ে গেল। চতুর্থবার ফেরেশতা চলে যাচ্ছে, ইব্রাহিম বিন আদহাম পিছন থেকে ধরেছে, গিয়ে বলছে ইব্রাহিম ধরেছে। ইনি বলছে আর একবার শুনিয়ে দাও আমার আল্লাহর মধুমাখা নাম। ফেরেশতা বলছে ইব্রাহিম কি দিবে? দেওয়ার তো কিছু নেই তোমার কাছে। তা বলছে 300 বকরি চড়ানোর জন্য রাখাল তো লাগবে, তা আমি তোমার কাছে রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে না ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো ভিখারি নয়, মাংনে वाला নয়, আমি হলাম আসমানের ফেরেশতা। তোর ইশকের পরীক্ষা নিতে এসেছিলাম, তোর বকরি তোর থাকলো। কিন্তু শোন ইব্রাহিম, আল্লাহ পাক তোর নাম লিখেছে জাহান্নামীদের লিস্টে। আখেরি ইমতিহান, আল্লাহ পাক তোর নাম লিখেছে জাহান্নামীদের খাতাতে। ইব্রাহিম বিন আদহাম শোনার পরে মস্তি চলে এসেছে ওনার মধ্যে, হাল মস্ত, নাচতে আরম্ভ করেছে খুশিতে। আল্লাহ লিখেছে আমার নাম জাহান্নামের লিস্টে। फरिश्ता बोलते तो अजीब पागल है, हमने कहा कि भाई जहन्नमी की लिस्ट में तेरा नाम है। तो बोले हाँ हाँ भाई, আমি শুনেছি জাহান্নামী লিস্টে। তো আমি ভেবেছিলাম যে আমার নাম কোনো খাতাতে উঠবে না, জাহান্নামেও উঠবে না, জান্নাতেও উঠবে না। মাওলা নিজের হাতে আমার নাম যদি জাহান্নামে লেখে, আমি ইব্রাহিম সাকসেস হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জিকির করার দায়িত্ব তো আমার ছিল। পানিতে দিবে কি আগুনে দিবে তো ওটা মাওলার মার্জি, দিয়ে আমার কি আছে? ও যেখানে দিবে আমি ইব্রাহিম সেখানেই সন্তুষ্ট থাকব। জি। কিন্তু ইব্রাহিম বলছেন শোনো ফেরেশতা, জাহান্নামে যদি যেতে হয় তো কিয়ামতের দিনে খোদার সামনে একটাই মাত্র জিনিস পেশ করব। আয় খোদা, একদিকে আমার পাপ রাখ আর একদিকে তোর মাফ রাখ। যেটা ভারী হবে তুই সেটা দিবি। যদি আমার পাপ ভারী হয় তো আমি জাহান্নামে যাব, আর যদি তোর রহমত ভারী হয় তো আমি জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ ये आशिक हुआ करते हैं। শোনো জওয়ানরা, ইশক পয়দা করো, ইশক পয়দা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে বেলাল ছিলেন না। 1:11 हमने कब शुरू किया? तो 12 बजे शुरू किया। ठीक, अच्छा, তাহলে সাবজেক্ট বেশি অধিকার নিয়ে যাব না, একটু অন্য শোনো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मेरे बात पे हजरत जी سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লেখা হচ্ছে হুজুর আসসালামু আলাইকুম, আমার 3টি প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে দিবেন। 1 নাম্বার, যারা মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করে তাদের নামাজ হবে কিনা? যারা হেঁটে বা সাইকেল চেপে মসজিদে আসে, আচ্ছা চেয়ারে নামাজ পড়া সঠিক না? মানে 3টা প্রশ্ন একই, মূল উদ্দেশ্য একটাই। দেখুন আমাদের সমাজে এখন দেখছি আমি বহু লোক আছে 350 সিসি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ধপ 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 করে চালিয়ে আসছে নিজেই, এসে মসজিদে বলছে কোমরে খুব ব্যথা গো, চেয়ারটা দাও নামাজ পড়বো। বড় আজীব কথা, 350 সিসি রয়্যাল এনফিল্ড চালাতে পারে কিন্তু মসজিদে এসে চেয়ার খুঁজছে নামাজের জন্য। দেখুন মসজিদ কোনো ফ্যাশন শোর জায়গা নয়, যত পারবে আদবের সঙ্গে ওখানে হাজির হও। নামাজ পড়ার যতগুলো তরিকা কেতাবে আছে তাতে চেয়ারে নামাজ পড়ার কোনো অপশন কোনো জায়গাতে নেই। যেমন তুমি খাড়া হয়ে নামাজ পড়ো, আল্লাহ পারবো না। বসে নামাজ পড়ো,
আল্লাহ পারবো না। শুয়ে নামাজ পড়ো, আল্লাহ পারবো না, তা বলছে ইশারা করে নামাজ পড়ো। চারটে, এর মধ্যে কোনো জায়গায় ওটা নেই। তো আমার কথা হলো এই, যদি মনে কিঞ্চিত পরিমাণ ভরসা থাকে যে ইনশাআল্লাহ আমি পারবো, তাহলে চেষ্টা করবেন চেয়ার ছাড়া এমনি নামাজ পড়া। জি, ঠিক আছে? এইবার আপনি জানবেন, আপনার মন জানবে, আল্লাহ জানবে। জাহির আমরা দেখতে পাবো না, ভিতরটা আমরা জানতে পারবো না। ঠিক আছে? এইবার যদি কারোর এত বড় ফ্র্যাকচার হয়ে যায় যে বাই চান্স ও দাঁড়াতে গিয়ে বা রুকু বা সাজদা করতে গিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং পড়ে গেলে ভিতরে প্লেট ভেঙে চুর হয়ে যাবে, ওই পা আবার ভেঙে যেতে পারে, তো সেই অবস্থায় ইসলাম কি চায়? ইউরিদু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের দ্বীনকে আসান করতে চায়, তোমাদের কষ্ট দিতে চায় না। তো তোমাদের যেমন সহজ হবে তোমরা তেমন পড়বে, কিন্তু এটা শেষ পর্যায়ে গিয়ে। দেখো 33 পেয়ে পাস করা আলাদা, 90 পেয়ে পাস করা আলাদা। যে 90 পায় ও পাস, যে 33 পায় ও পাস। কিন্তু যে 33 পায় ওর নাম হলো পিসি, পাস উইথ কনসিডারেশন। ওকে ভালোবেসে উঠিয়ে দেওয়া হয়েছে, 2 বছর ধরে এইটা পড়ে আছে, চল উঠিয়ে দে। আর যে 90 পেয়েছে ও হলো পিপি, পাস উইথ প্রমোশন, ও নিজের শক্তিতে পাস করেছে। তো ঠিক তেমন ইবাদতে যদি কেউ লুকোচুরি করে, তো লুকোচুরি করলে কি হবে? ও পিসিতে পাস করবে, পাস উইথ কনসিডারেশন, 33 পেয়ে পাস করার মতো। আর যদি কেউ ইবাদত ঠিকঠাক করে করে, তাহলে 80-90 পেয়ে পাস করার মতো। ঠিক আছে? আপনারা সন্ধ্যা থেকে এ পর্যন্ত দান করলেন না? অনেক দান দিলেন তো? আমি দান চাইবো না, হ্যাঁ না বলো, দিলেন। দান আমাদের সমাজে আমরা দিই 2 রকম, তাই না? কিছু দান করি জীবিত তরফ থেকে, কিছু দান হয় জীবিত তরফ থেকে, যে হুজুর এই টাকাটা নেন, মসজিদে দিবেন, আমার দাদা দাদিমা ইন্তেকাল করেছে, আমার আব্বু আম্মু অসুস্থ আছে, ওদের জন্য দোয়া করবেন। আরেকজন লোক আসলে 2000 টাকা দিলে, হুজুর আমার দাদু দাদিমা ইন্তেকাল করেছেন, ওদের জন্য দোয়া করবেন। দান 2 রকমের হয়, জিন্দার জন্য হয়, মুর্দার জন্য হয়। এখন আমাদের সমাজে বেশ কিছু যুবক তৈরি হয়েছে, তাদের নাম হলো আহলে হাদিস। এদের দাবি হলো এই, মরা গরু যেমন ঘাস খায় না, মরে গেলে শেষ হয়ে গেল, আর দোয়া দরুদ লাগবে না। আচ্ছা বলুন তো, আমি বললাম শোনো, যেগুলো তোমাদের ইন্তেকাল করেছে, মরেছে, ওগুলো মরা গরু হলে হতে পারে, আমাদের গুলো মরা গরু নয়। রাস্তার ধারে মাঝে মধ্যে দেখি আমরা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গরু মরে পড়ে আছে, থাকে না? তো আমরা বা আপনারা আজ পর্যন্ত কোন সময় গাড়ি থামিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া মরা গরু? বলেছি আমরা? কেন? মরা গরু মরা গরুই হয়, ওর জন্য দোয়া দরুদ দরকার হয় না। কিন্তু যখন আমরা কবরস্থানে যাই, দেখতে কাউকে পাই না, উত্তর শুনতে কারোর পাই না, কিন্তু আদবের সঙ্গে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে মরা গরু আর মরা ইনসান বরাবর নয়, এক নয়। এবার আহলে হাদিসদের যারা একটু এডুকেটেড ছেলে আছে, তারা আবার দাবি করে যে হযরত চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেলে সব শেষ হয়ে যায়, দোয়া দরুদ আর লাগে না। আমি বললাম যুক্তিটা ঠিকঠাক হলো না। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায়, এটা আমাদের জানা আছে। पेंशन चालू है ना? हाँ। तो हदीस में है क्या नहीं? हाँ हाँ। मौलवी अहमद रजा हदीस के बगैर बोलता ही नहीं है। सित्ता सही मुस्लिम के अंदर सही रिवायत मौजूद, रसूल बोलছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজড হয়ে যায়, 3টে পেনশনের দরজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, জানাজার জায়গা তৈরি করে দেওয়া, এই টাইপের কাজ করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ওয়ালাদুন
সালেহ ইয়াদউ লাহু, যদি নেক সন্তান থাকে, নেক সন্তান ছেলে মেয়ে থাকে, তারা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, লেখকের বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো, এবার একটা হাদিস নেন, লাস্ট হাদিস হলো, লাস্ট হাদিস। সেই হাদিস হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, কিয়ামতের দিনে 5টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে না পারো, এক ধাপও আগাতে পারবে না। মন দিয়ে শুনে নাও, 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, এক ধাপও আগাতে পারবে না। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমাদের জীবনটা কোন কাজে লাগিয়েছিলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, জওয়ানিটা কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে খরচ করেছিলে। মাযা আমিলা ফিমা আলেমা, আর যা শিখেছিলে তার উপরে তুমি আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে কিয়ামতের দিনে এক ধাপ তোমরা আগাতে পারবে না। পরীক্ষার দিনে সকালবেলা যদি আমরা গিয়ে দেখি হেডমাস্টারের ঘরের তালা ভাঙা, সেদিন কি পরীক্ষা হবে? আর হবে না। কি বলবে? এদিন পরীক্ষা হবে না, পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গিয়েছে, এই প্রশ্নে পরীক্ষা হবে না। যদি ইন্টারভিউয়ের প্রশ্ন আগের দিন ছড়িয়ে যায়, পরীক্ষা হবে? হবে না। কেন? যে প্রশ্ন আউট হয়ে গিয়েছে, এতে আর পরীক্ষা নেওয়া যাবে না। কিন্তু তোমাদের রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ আরবি কত দয়ার পয়গম্বর, ১৫০০ বছর আগে জানিয়েছেন কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে, কিয়ামতের দিনে 5টা প্রশ্ন হবে, কি কি হবে। এর পরেও যদি আমরা প্রিপারেশন না নিতে পারি, প্রিপেয়ার না হতে পারি, তৈরি না হতে পারি, এটা আমাদের ব্যাড লাক হবে, দুর্ভাগ্য হবে। শুনে রাখো, লাস্ট কথা যুবক, সেটা হলো এই, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না। পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে তুমি যত কান্না করো, ক্ষয়কার ল পাশে পরিবর্তন হবে না। ইমাম লিখছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, अरे फिर ना मानेंगे कयामत में, गर मान गया, মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা ঠান্ডা হবে না।